হ্যালো বন্ধুরা, চলে এসেছি 65 মিনিট ব্লগ 22 নিয়ে। আর আজকে বৃহস্পতিবার ঘুম থেকে উঠে তারপরে তেলবাসনগুলো ধুয়ে আমি দোকানে চলে গেলাম। কালকে সরস্বতী পুজো, ছোটবেলাকার মতো এক্সাইটেড না হলেও একটু তো এক্সাইটেড সবাই হয়, তাই রায়নাতে নিজের পাটির পিছনের মতো চুলগুলো একটু দেখছিলাম। আমি তখনই দেখলাম টোটোতে একটা বাচ্চা ছেলে নিজের গাড়িতে লাগিয়ে রেখেছে, খুব হাসি লাগলো। আর দোকানটা বন্ধ করে বাড়ি চলে এলাম, কারণ আজকে তাড়াতাড়ি বাড়ি এসে নিজের পাটির পিছনের মতো চুলগুলোকে একটু শ্যাম্পু করে নিতে হবে। আর ওইদিকে দেখলাম লালু কুচিয়ে কুচিয়ে এদিকে থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। আমার দেখে খুব দুঃখ লাগলো, তারপরে আমি একটা বিস্কুট খেয়ে দিলাম। আর আগের দিনে যে পাটি সাপটার ভর্তাগুলো বানিয়েছিলাম তার মধ্যে দুটো একটা ঠিক হয়েছিল, সেগুলো খেয়ে নিলাম। আর খেয়ে শ্যাম্পু করে আমি চুলগুলো একটুখানি রোদে শুকিয়ে নিচ্ছিলাম। মাঝে মাঝে মনে হয় ব্লগ করা ছেড়ে দিই, ছোট ছোট ইউটিউবারদেরকে কেউ কোনোদিন সাপোর্ট করে, অনেকে আবার হাসবে আর দেখে বলতে দেখো ব্লগ করছে, ব্লগ করে কি হবে, জীবনে উন্নতি হয় না, কিছু হয় না। তাদেরকে বলছি তোমাদের উন্নতি হয় না তো কি হয়েছে, আমি করে দেখিয়ে দেবো। আর তারপর ব্লগের ক্লিপে চলে আসি, কুড়ি থেকে চলে গেলাম মানুষের সাথে। ছাদ থেকে নেমে পুজো দিয়ে ফেভারিট চারটা ঠুসে দিলাম, ট্রানজিশন করে আর আগের বার মেহেন্দি লাগিয়েছিলাম, সেই মেহেন্দিটা অলরেডি ছিল। সেই মেহেন্দিটা দিদির ঘরে খুঁজতে গিয়ে দেখলাম দিদির ঘরে মেহেন্দিটা নেই। তখন আমি ভাবলাম দাঁড়ানো তো কুচ কালা হয়, দিদিকে ফোন করে জিজ্ঞেস করলাম দিদি মেহেন্দিটা কোথায়। দিদি বললো যে আমি চলে এসেছি, তোর সাথে প্র্যাঙ্ক হয়ে গেছে। আর মেহেন্দি তো আমি করেই ছাড়বো, সেই কারণে মা আর আমি সত্যি বলে বেরিয়ে গেছিলাম মেহেন্দি আনতে। এমন টাইম ছিল না। বাবাকে ফোন করে বললাম তো বাবা ঝগড়া করে কাপড় বললো তুই মেহেন্দি নিয়ে আসবো, কারণ আমি গেলাম। আর আমি মেহেন্দি করে দেখাচ্ছি তোমাদের সাথে।